আসসালামু আলাইকুম, সাথে আছে আমি জিকরুল। দেখছেন ইলেকট্রিক টেক। এই ভিডিওতে আপনাদের দেখাবো থ্রি ফেজ মোটর কিভাবে বাইন্ডিং করতে হয়। একবার শুরুর থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা নিজেরাই থ্রি ফেজ মোটর বাইন্ডিং করতে পারবেন। কিভাবে বাধাই করতে হয় আপনারা নিজেরাই করতে পারবেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমার এইখানে সুপার তার আমি পেঁচিয়ে নিয়েছি। দেখেন, প্রত্যেকটা কয়েল আমি পেঁচিয়ে নিয়েছি। ঠিক আছে, আপনারা পেঁচানোর জন্য আলাদাভাবে একটা স্ট্যান্ড তৈরি করে পেঁচিয়ে নেবেন। এই কয়েলগুলো প্রত্যেকটা 95 টান করে দেয়া আছে। ঠিক আছে, এটা হচ্ছিল 1.8 থ্রি ফেজ মোটর। হ্যাঁ, 1.8 কিলো ওয়াট। হ্যাঁ, 4 পুলের মোটর। ঠিক আছে, 1400 আরপিএম। হ্যাঁ, এখন কিভাবে আপনারা কাজ করবেন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এই প্রত্যেক স্লটের মধ্যে আমি ফাইবার পরিয়ে নিয়েছি। ভিডিও অনেক বড় হয়ে যাবে, এর জন্য আমি ফাইবারগুলো পরিয়ে নিয়েছি, যাতে আপনাদের এই ছোট ভিডিওর মধ্যেই সব কিছু বুঝতে পারেন। ঠিক আছে, দেখেন, সর্বপ্রথম হচ্ছিল আমি এখানে 6 ঘাটে একটা কয়েল বসাবো, যেহেতু এটা 4 পুলের মোটর। ঠিক আছে, সর্বপ্রথম 6 ঘাটে পরাবো, তারপরে আমি আপনাদের দেখিয়ে দেব কিভাবে পরাইতে হয়। ঠিক আছে, তাই দেখেন আমি একটা কয়েল নিয়েছি, এটা হচ্ছিল 95 প্যাচ। ঠিক আছে, সর্বপ্রথম আমি একটা স্লটের মধ্যে পরিয়ে দিচ্ছি। আপনি যে কোনো স্লটের মধ্যে পরিয়ে দিতে পারেন। ঠিক আছে, তো দেখেন, এরপরে উপরে একটা ফাইবার পরিয়ে দিতে হবে। ঠিক আছে, তো প্রথম যে কয়েলটা, সেই কয়েল হচ্ছিল আমি 6 ঘাটে বসিয়ে দেব। ঠিক আছে, আসলে ক্যামেরা তো এত কাছে নিয়ে ভালোভাবে দেখানো যায় না, এই জন্য জাস্ট আপনারা পরাইতে তো পারবেন। ঠিক আছে, এইভাবে করে আপনি তারগুলো পরিয়ে দিবেন। ঠিক আছে, তারপর বাকিগুলো তো আমি সব ভালোভাবে আপনাদের বুঝিয়ে দেব। দেখেন, এই পরানো হয়ে গেছে, এখন ফাইবার পরিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই ফাইবার পরিয়ে দেওয়ার পরে একটু সুন্দর করে তারটা ফ্রেশ করে দিতে হবে। ঠিক আছে, এই যে দেখেন, আমি হাত দিয়ে তারটা খুব সুন্দর করে ফ্রেশ করে দিচ্ছি। ঠিক আছে, তো দেখেন, এইভাবে মূলত আপনারা পরাবেন। দেখেন, এখানে কিন্তু 6 ঘাটে পরানো হয়েছে। ঠিক আছে, আমি 4 পুলের মোটর একটা পুল বসিয়ে দিলাম। ঠিক আছে, দেখেন সুন্দরভাবে, দেখেন আমি এই পাশেও ঘুরিয়ে দেখাচ্ছি। দেখতে পারতেছেন যে সুন্দরভাবে আমি পরিয়ে দিয়েছি। এটা হচ্ছিল 4 পুলের মোটর, এক পুল বসিয়ে দিয়েছি। এখন দ্বিতীয় পুল বসাইতে হলে এই কয়েলের প্রথম মাথার থেকে ধরতে হবে। ঠিক আছে, দেখেন এই কয়েলের প্রথম মাথার থেকে ধরে দেখেন দ্বিতীয় পুল আমি বসিয়ে দিয়েছি। ঠিক আছে, এই কয়েল বসাইছি 6 ঘাটে, এই কয়েলও 6 ঘাটে। দেখেন, এইটার সাথে এর পাশ থেকেই যে পুলটা আছে, মানে খাঁজ, সেই খাঁজ থেকে আমি নিয়ে নিয়েছি। এখন এই পাশে আবার আরেকটা পুল বসাবো। ঠিক আছে, এই যে দেখেন, আপনারা লক্ষ্য করে দেখবেন যে কিভাবে আমি মানে 4টে পুল বসাচ্ছি। ঠিক আছে, 6 ঘাট পর পর এইভাবে মূলত বসিয়ে দিতে হবে। এখন বাকি রয়েছে আরেকটা পুল। দেখেন, আরেকটা পুল বসিয়ে দিয়েছি। ঠিক আছে, তাহলে আমি 4টে পুল বসিয়ে দিলাম। এই রকম টোটাল 12টা কয়েল। ঠিক আছে, 12টা কয়েল, 3 4 12, মানে তিনটে কয়েল হবে। ঠিক আছে, যেহেতু আমার 3 ফেজের মোটর, সেই জন্য 3টে কয়েল হবে এইখানে। আমি এই 4টে মিলে একটা কয়েল, আর 4টে মিলে একটা কয়েল, আর 4টে মিলে একটা কয়েল। ঠিক আছে, তাহলে আপনার আপনার 3টে কয়েল হলো। ঠিক আছে, টোটাল 12টা কয়েল। তো দেখেন, এখন আমি কি করব, এই যে দেখেন, আমার 4 পুল বসানো হয়ে গেছে। দেখতেই পারতেছেন 4 পুল আমার কয়েল বসানো হয়ে গেছে। এখন এর উপর দিয়ে
এর উপর দিয়ে আরেকটা করে কয়েল দেব, ঠিক আছে। এই যে এইখান থেকে 2 নম্বর থেকে শুরু করব, ঠিক আছে। এই কয়েলের যে 2 নম্বর, এই যে দেখেন এই 2 নম্বর থেকে আমি শুরু করব। এই প্রথমে একটা কয়েল বসিয়ে দেব, ঠিক আছে। এই যে এইভাবে ধরে এই যে এইভাবে বসিয়ে দিতে হবে, ঠিক আছে। তাহলে আমার প্রথম কয়েল তো বসানো হয়েছে, তারপরের যে কয়েল আছে সেই কয়েলের দুইটা, একটা ঘাট বাদ রেখে তারপর পরাইতে হবে। দেখেন আমি একটা ঘাট বাদ রেখে কিন্তু এটা পরিয়ে দিয়েছি। এখন এইখান থেকে 6 নম্বর ঘাটে চলে আসবে, তার মানে এই কয়েলের সামনে চলে আসবে, ঠিক আছে। তাহলে দেখেন এই একটা ঘর বাদ দিয়ে আমি এইখানে তার পরিয়েছি, এরপরে এই পাশের কয়েলের সামনে ঘাটে বসে গেছে, ঠিক আছে। তার মানে এখান থেকে যদি আমি গুনি 6টা ঘাট হবে, ঠিক আছে। দেখেন এখন আবার এই ঘাট থেকে শুরু করব, এইখান থেকে এই ঘাট পর্যন্ত, ঠিক আছে। দেখেন আমার কিন্তু 2টা পুল বসানো হয়ে গেছে, ঠিক আছে। 2টা পুল বসিয়ে দিয়েছি, আবার এখন আরেকটা পুল বসাবো। দেখেন আরেকটা পুল বসিয়ে দিয়েছি, এখন বাকি রইল আরেকটা পুল, ঠিক আছে। তাহলে আমার 4 পুল হয়ে যাবে, ঠিক আছে। এখন আমি এই একটা কয়েল বসাইলে আমার 4 পুল বসানো হয়ে গেল, ঠিক আছে। এই যে বাকি আছে, এখন এই জায়গা বসবে, ঠিক আছে। তাহলে দেখেন আমার কিন্তু 4 পুল হয়ে গেছে, তার মানে 2টা কয়েল আমার বসানো শেষ। এখন আমার আরেকটা কয়েল বাকি আছে, ঠিক আছে। দেখেন এইখানে কিন্তু 2টা কয়েল বসানো হয়ে গেছে, ঠিক আছে। 4 পুলের মোটর 2টা পুল বসানো হয়ে গেছে, এখন আরও 4টা বসাইলেই আপনার হয়ে যাবে, ঠিক আছে। এই যে এখন এইখান থেকে 1 2 3 4 5 6, ঠিক আছে। এই 6 ঘাটে বসিয়ে দিতে হবে। দেখেন এই যে এখানে আর 4টে কয়েল আছে, এই 4টে কয়েল বসাইলেই আপনার মূলত কয়েল বসানো শেষ, এরপরে কানেকশন, ঠিক আছে। দেখেন আমি কিন্তু একটা কয়েল বসিয়ে দিয়েছি, এরপরে আরেকটা কয়েল বসিয়ে দেব, ঠিক আছে। দেখেন আমি এই যে আরেকটা কয়েল বসিয়ে দিয়েছি, আর বাকি রয়েছে 2টা কয়েল। আর আমি এই ভিডিওতে আপনাদের কয়েলের কানেকশন কিভাবে দেয় এটা দেখাইতে পারতেছি না। সামনের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব কিভাবে এই কয়েলের কানেকশন দিতে হয়, একবারে শুরুর থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দেব যে কিভাবে আপনারা কানেকশন করবেন, 3 ফেজ কানেকশন, ঠিক আছে। জাস্ট ভিডিও অনেক বড় হয়ে যাবে, এর জন্য আমি 2 পর্ব করে নিয়েছি। এটা হচ্ছিল 1 পর্ব, আর দ্বিতীয় পর্বতে কানেকশন দিয়ে দেখাই দেব, ঠিক আছে। দেখেন মূলত আমার কিন্তু কাজ শেষ, ঠিক আছে। তাই এইভাবে মূলত আপনারা কাজগুলো করবেন। দেখেন কত সুন্দরভাবে কয়েলগুলো বসিয়ে দিয়েছি, ঠিক আছে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।